আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? রাজু? হ্যাঁ আব্বা, আমি। রাজু, তোর মা না হাসপাতালে। কি বল আব্বা? আমার কি হয়েছে? আর বলিস না বাবা, গতকাল রাত্রে তোর মা ওয়াশরুম থেকে পড়ে কোমরে এবং মাথায় আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পরে ওই রাত্রে তোর মাকে নিয়ে হাসপাতালে এনেছি। হাসপাতালে আনার পরে ডক্টররা দেখছে, দেখার পরে বলছে তার নাকি অপারেশন করতে নাকি 30,000 টাকা লাগবে রে বাবা। আব্বা, মা ওয়াশরুমে পড়ে কোমর ভেঙে গেছে, তাহলে তুমি আমার রাইতে জানাইবা না? আসলে বাবা ওই রাত্রেই তো আমি তোর মাকে নিয়ে হাসপাতালে চলে আসছিলাম। হাসপাতালে আসার পর রাত্রে ডাক্তার দেখেছে, ডক্টর দেখে বলেছে তার নাকি অপারেশন করতে হবে। বাবারে, ডক্টর বলেছে 30,000 টাকা লাগবে অপারেশন করতে। কি বলো আব্বা? আমার অপারেশনের জন্য 30,000 টাকা লাগবো? আরে বাবা, তুই তো জানিস আমার কাছে তো বাবা একটা টাকাও নাই। আসলে আমি যে এখন কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি টাকা কোথা থেকে দিব বল? এতগুলো টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই। এখন বাবারে, তোর কাছে কি 30,000 টাকা হবে তোর মাকে অপারেশন করাতাম? আব্বা, আমি এতগুলো টাকা কই পামু? আমি তো সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করি, মাস শেষে 10,000 টাকা বেতন পাই। সব টাকা তো বাড়িতে পাঠাই দেই, আমার কাছে তো একটি ওরাই না। আব্বা, এখন এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো আব্বা, তুমি বলো। এখন কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না রে বাবা। তোর মায়ের অবস্থা না খুবই খারাপ। আমি কিছু বুঝতেছি না কি করব। ডক্টর সকালেও আসছিল, সে দেখছে, দেখার পরে বলতেছে আপনারা শীঘ্রই টাকা ম্যানেজ করেন। হ্যাঁ, আপনাদের রোগীর অপারেশন করতে হবে, না হলে আপনারা রোগী বাঁচাইতে পারবেন না। আব্বা, তুমি কোনো টেনশন করো না, আমি তো আমার মায়ের সন্তান। আমি দরকার হলে আমি কিডনি বেচে আমি 30,000 টাকা জোগাড় করবো। আব্বা, এই কল রাখো, এই সারাইতেছে। ওকে স্যার, রাজু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোন, তোর এই মাসের পেমেন্টটা তো দেওয়া হয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই নে তোর পেমেন্ট। আর এই 5,000 টাকা। আচ্ছা শোন, আমি সব সময় দেখি তুই গেটে দাঁড়িয়ে ফোনে কথা বলিস। এত ফোনে কথা বললে হবে না। এই কোম্পানির তো একটা সিস্টেম আছে, তাই না? তুই যদি এইভাবে কথা বলতে থাকিস তাহলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবি। ঠিকঠাক মতো মন দিয়ে কাজ কর, ঠিক আছে? স্যার। কি হলো, আবার কিছু বলবি? হ্যাঁ স্যার, আমাকে কয় টাকা বেতন দিলেন? তোর যেটা বেতন তুই যেটা পাবি সেটাই দিয়েছি, 10,000 টাকা। স্যার, বড় সাহেব তো বলছিল এই মাসে থেকে আমাকে বেতন বাড়িয়ে দিবে, কিন্তু আপনি তো আমাকে 10,000 টাকা বেতন দিলেন। এই চুপ কর, আবার মুখে মুখে কথা বলছে। বড় স্যার কি বলেছে না বলেছে ওটা তোর জানতে হবে না। তুই যেটা পাবি আমি তোকে সেই টাকা বেতন দিয়েছি। সারাদিন ফোনে কথা বলবি, তুই ডিউটি ফাঁকি দিবি, কাজ করবি না, আবার আবার বেতনের আশা করিস বেশি। যেটা দিয়েছি ওটাই রাখ, আবার কথা বলতে আসছে এখানে। স্যার, কি হলো, আবার ডাকছিস কেন? তুই দেখছিস যে আমি একটা জরুরি কাজে যাচ্ছি, কি হচ্ছে বল? স্যার শুনেন, আমরা হলাম গরিব মানুষ স্যার। আজকে 4 বছর যাবত ধরে আপনাদের এই কোম্পানিতে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি। সেই শুরু থেকে আমি 10,000 টাকা বেতন পাইতাছি। বড় স্যার বলেছিল আমাকে এই মাসে থেকে বেতন বাড়িয়ে দিবে, কিন্তু আমি তো সেই বেতনটা পাইলাম না। স্যার, আপনি তো জানেনই এই ঢাকা শহর চলাফেরা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। এই সামান্য 10,000 টাকা দিয়ে আমার কিছুই হয় না, কারণ আমার খাওয়া খরচ আছে, আমার নিজের কাপড় চোপড়ের খরচ আছে, আর স্যার আমার পরিবারও আছে। আমার পরিবারে আমার মা আছে, আমার বাবা আছে। আমার মা বাবার দায়িত্ব আমার নিজের বহন করতে হয়, কারণ আমার মা বাবার আর কোনো দ্বিতীয় সন্তান নাই। আমি আমার মা বাবার প্রথম সন্তান। এই চুপ কর, তোর বক বকানি শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। বারবার ডাকছিস কেন? কোম্পানি তোকে যেটা বেতন দিয়েছে ওটাই রেখে দে। আর হ্যাঁ শোন, কোম্পানি তোর বাবা মার দায়িত্ব নেয়নি। তুই এখানে ডিউটি করছিস, তুই কাজ করছিস, তোর বেতন কোম্পানি দেবে, তোর বাবা মার দেখাশোনা করতে পারবে না। এখন তোর বাবা মা মরবে না বাঁচবে এটা তোর দায়িত্ব, কোম্পানি এই দায়িত্ব নেবে না, ঠিক আছে?
আর নেক্সট টাইম যদি দেখি তুই গেটের সামনে দাঁড়িয়ে তোর বাবার সাথে, মার সাথে, তোর পরিবারের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছিস, তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না। ভালোভাবে ডিউটি করতে পারলে কর, না করতে পারলে চাকরি ছেড়ে বাড়ি যা। স্যার, একটু আগে আমার বাবা ফোন দিয়েছিল। আমার বাবা বলেছে আমার মা নাকি অনেক অসুস্থ, আমার মার চিকিৎসার জন্য 30,000 টাকা লাগবে স্যার। স্যার, আমি তো সামান্য সিকিউরিটি গার্ড স্যার, সামান্য 10,000 টাকায় বেতন পাই। এই 30,000 টাকা আমি কোথায় পাবো স্যার? স্যার, আপনাদের কোম্পানি থেকে যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমার অনেক ভালো হতো স্যার। এই দুনিয়াতে আমার মা বাবা ছাড়া আমার কেউ নেই। আমি শুধু আমার মা বাবার জন্যই কষ্ট করি স্যার, দিন রাত পরিশ্রম করি। স্যার, আপনি আরেকটা কথা বললেন না যে আমি কাজে ফাঁকি দেই। স্যার, আমি কোনো কাজে ফাঁকি দেই না, আমি সবসময় আমার দায়িত্ব পালন করে ডিউটি করি। স্যার, দয়া করে আমার সাথে এমন করবেন না। স্যার, আপনি বড় স্যারকে বলে আমার বেতনটা একটু বাড়িয়ে দেন। আমার মার চিকিৎসার খরচটা আমি চালাই স্যার। আমার মা বাবা যদি কিছু হয়ে যায় স্যার, সত্যি স্যার আমি নিজেই মরে যাব স্যার। স্যার প্লিজ আপনার হাত পায়ে ধরতেই স্যার, আপনি একটু আমার উপর দয়া করুন স্যার। এই, তোর ইমোশনাল ডায়লগ শোনার জন্য কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? তোর আর কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই গরিব হয়ে জন্মেছিস কেন? গরিব হয়ে জন্মানোটা তোর সব থেকে বড় অপরাধ। তোরা তো সমাজের আবর্জনা। তোর মা বাঁচবে না মরবে সেটা কি কোম্পানি দেখবে? তুই চাকরি করছিস, কোম্পানি তোকে বেতন দিচ্ছে, কোম্পানি এটা কেন দেখতে যাবে? আর কি মানে তোর বেতন কেন বাড়াবে কোম্পানি? তুই যেটা পাওয়ার যোগ্যতা রাখিস সেটাই তোকে কোম্পানি দিয়েছে। আর শোন, কোম্পানি এখানে দান বাক্স খুলে বসে নেই যে কোম্পানি থেকে তুমি অনুদান পাবা, সেই অনুদানের টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবা। ঠিক আছে, এখানে একটা রুলস রেগুলেশন আছে, সেভাবে তোমাকে মেনে কাজ করতে হবে। যদি কাজ করতে পারো করো, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবো। চতুর্শো। হায় আল্লাহ, আসলে এই দুনিয়াতে গরিবের কোনো মূল্যই নাই। আজকে আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি যদি আমার মার চিকিৎসার টাকা জোগাড় না করতে পারি, যদি আমার মা মারা যায়, তাহলে তাহলে আমি নিজে বেঁচে থেকে লাভ কি? যেইভাবে হোক আমি আমার মার চিকিৎসার টাকা জোগাড় করবই। আল্লাহ, আল্লাহ তুমি আমার উপর একটু দয়া করো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো। আল্লাহ। কি ব্যাপার রাজু, কি হয়েছে? স্যার, আপনি বলছিলেন না এই মাসে আমার বেতন বাড়িয়ে দিবেন, কিন্তু কই, আমি তো আমার বেতন পাইলাম না। হ্যাঁ, কেন? তুমি বেতন কত টাকা পেয়েছো? স্যার, আজকে আমি 4 বছর যাবত ধরে আপনাদের এই কোম্পানিতে চাকরি করতেছি। সেই শুরু থেকে আমি 10,000 টাকা বেতন পাইতেছি। আমি তো কোনোদিন আর বেশি টাকা পাইনি। 10,000 টাকা বেতন দিয়েছে তোমাকে? আচ্ছা ঠিক আছে রাজু, তুমি তোমার 10,000 টাকা আমাকে দাও। না না স্যার, এমনিতে আপনি আমার বেতন কম দিয়েছেন, আর এই টাকা আমি দিতে পারবো না। এই 10,000 টাকা আমার মার চিকিৎসার লাগে আমি খরচ করব। স্যার, আল্লাহ দোয়াই লাগে স্যার, আপনি এই টেয়াটা আমার কাছ থেকে নিয়েন না স্যার। স্যার, আপনি 2টা পা পড়ি স্যার, স্যার আমার টেয়াটা নিয়েন না। হ্যাঁ, সমস্যা নাই রাজু, তুমি এই 10,000 টাকা তুমি আমার কাছে দাও। আর আমি যখন তোমাকে ডাক দিব তখন তুমি আমার অফিসে ঢুকবে, আমার অফিসে ঢুকে আমার সামনে যাবে, তারপরে তুমি বাদ বাকি বিষয়গুলো নিজের চোখে দেখবে। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমার কাছে দাও। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আমাকে ইমার্জেন্সি ডাকলেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ সূর্য, আমি তোমাকে ইমার্জেন্সিভাবে ডেকেছি একটা কারণে। আচ্ছা, আমাদের অফিসে সর্বনিম্ন বেতন স্টাফদের কত দেওয়া হয়? স্যার, হঠাৎ এরকম কথা বলছেন। তাছাড়া আমাদের স্টাফদের তো বেতন সর্বনিম্ন 20,000 টাকা স্যার। 20,000 করে দেওয়া হয়েছে। আচ্ছা সূর্য, তুমি আমাদের অফিসে বেতন কত টাকা পাও? স্যার, আমি তো 80,000 টাকা বেতন পাই। 80,000 টাকা বেতন পাও। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমার মা আছে, বাবা তো নেই। আর আমার স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। কিন্তু স্যার, আপনি হঠাৎ এসব কথা বলছেন, কোনো সমস্যা কি? আচ্ছা, এই 80,000 টাকা বেতন পেয়ে তুমি কি কি করো? স্যার, এই বেতনের টাকা দিয়ে তো আমার নিজের চলতে হয়, আমার পরিবারকে চালাতে হয়। সব কিছু তো স্যার আমার এই বেতনের উপরেই ডিপেন্ড করে। স্যার, আপনি যখন হঠাৎ করে এরকম প্রশ্ন করছেন তাহলে তো স্যার বলতেই হয়।
আসলে স্যার আমার এই ৮০,০০০ টাকা বেতনে চাকরি করে আমার সংসারটা চালাতে অনেক কষ্ট হয়ে যায় স্যার। অনেক কষ্ট হয় আপনার, তাই না? বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের অফিসের সিকিউরিটি গার্ড রাজু, এই রাজুর বেতন আপনি কয় টাকা দিয়েছেন? স্যার রাজুকে তো স্যার আমরা ২০,০০০ টাকা করে বেতন দিই। 20,000 টাকা দিয়েছেন? সত্যি কথা বলুন। স্যার সত্যি কথা বলছি, আমি ওকে তো এই মাসে ২০,০০০ টাকা দিয়েছি। আপনি 20,000 টাকা দিয়েছেন? আপনি ওকে কত টাকা দিয়েছেন সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। সত্যি কথা বলুন, আপনি তাকে কত টাকা বেতন দিয়েছেন? স্যার আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। রাজুর বেতন ১৫,০০০ ছিল, আমি তো ওকে ১৫,০০০ করে দিয়েছি। আপনার কোথাও ভুল হচ্ছে। আর এই মাসে যে ওর বেতনটা পাস হয়েছে ২০,০০০, স্যার ওকে তো ২০,০০০ টাকাই দেওয়া হয়েছে। আপনি আপনি না জেনেই আমার উপরে এমন করছেন স্যার, আমি সত্যি বলছি। চুপ! আপনাকে আমার অফিসের ম্যানেজার পোস্টে আপনাকে আমি রেখেছি। আমার অফিসটা ফুল আপনার উপর চলে, আর আপনি আমার এই চেয়ারে বসে আপনি আমার স্টাফদের বেতন মেরে খাচ্ছেন। আপনাকে নিয়ে না, এর আগে অনেক কমপ্লেন আমি শুনেছি। আমার অনেক স্টাফরা আপনাকে নিয়ে কমপ্লেন দিয়েছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই, কারণ আপনার প্রতি আমার একটা বিশ্বাস ছিল তাই। কিন্তু আজকে যখন আমি আমার নিজের চোখে দেখেছি যে আপনি সামান্য সিকিউরিটি গার্ডের বেতন 10,000 টাকা দিয়েছেন, তখন আমার বুঝতে কোনো কিছু আর বাকি নাই যে আপনি ওইটা স্টাফের বেতন মেরে খেয়েছেন এতদিন। আপনি কিভাবে পারলেন? আরে আপনি যে 80,000 টাকা বেতন পেয়ে আপনি আপনার সংসার ভালো করে চালাইতে পারেন না, তা এই মানুষগুলোর কি পরিবার নাই? এই মানুষগুলোর কি বাবা মা নাই? তাদের কি সংসার নাই? তাদের কি একটা খরচ নাই? তাহলে এই মানুষগুলো মাত্র 10,000 টাকা বেতন পেয়ে কিভাবে সংসার চালিয়েছে একবার ভেবেছেন আপনি? আর হ্যাঁ, আপনার যে টাকা আমাদের ফান্ডে জমা হয়েছে প্রতি মাসে, এই টাকাটা আপনাকে আমরা দিব না। কারণ এই টাকা আপনি যে এই 4টা বছর যে টাকা মেরে খেয়েছেন, আমার স্টাফদের বেতন মেরে খেয়েছেন, এই টাকাগুলো আমি সবাইকে ব্যাক দিয়ে দিব, সবাইকে ফেরত দিয়ে দিব। আপনাকে না, আপনাকে আর আমার অফিসে চাকরি করতে হবে না। আপনি এক্ষুনি আমার সামনে থেকে বের হয়ে যাবেন। আপনার মতন ম্যানেজারকে না আমার কোম্পানি রাখবো না। যে ম্যানেজার কোম্পানির স্টাফদের টাকা মেরে খাইতে পারে, সামান্য সিকিউরিটি গার্ডের টাকা মেরে খাইতে পারে, সেই ম্যানেজারকে নিয়ে আমার অফিস চলবে না। আমি নিজের থেকে কালকের থেকে অফিস করব। আপনার মতো ম্যানেজার আমার সামনে থেকে এখন যান। স্যার আমি আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি স্যার, আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন স্যার। এই 1 মিনিটের জন্য আমি আপনাকে মাফ করব না, কারণ আপনি যেটা করেছেন অনেক বড় অপরাধ করেছেন। অপরাধ যে করে না তাকে কখনো মাফ করতে নাই, কারণ আপনি ছোটোখাটো অন্যায় অপরাধ করেননি, অনেক বড় অপরাধ করে ফেলেছেন আপনি। যান আমার সামনে থেকে, যান। কাদেরকে নিয়ে আমি অফিসে বসাইছি, কাকে এত বিশ্বাস করেছি? আসলে কথায় আছে না, আসলে মানুষকে যাচাই বাছাই করে একটা চেয়ারে বসানো উচিত। আর সে অন্যায়টা আমিও করেছি, সে অপরাধটা আমিও করেছি, কারণ এই মানুষটাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে আমি এত বড় একটা চেয়ারে বসাইছিলাম। আসলে কাজটা আমারও করা ঠিক হয়নি। সামান্য সিকিউরিটি গার্ডের বেতন আমার স্টাফের বেতন মেরে খেয়েছে। যাই হোক, আমি সবার বেতনগুলো আমি আজকের ভিতরেই সব হিসাব করে ক্লিয়ার করে দিব।